হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নিজের স্মার্টফোন দিয়ে ঘরে বসে নিজের আধার কার্ড ডাউনলোড করবেন। এই ভিডিওতে আমি আপনাদেরকে আধার কার্ড ডাউনলোড করার লেটেস্ট প্রসেস দেখাবো। ভিডিওটি শেষ অবধি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমার এই টেকনিক্যাল দেবজিৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আধার কার্ড ডাউনলোড করতে হলে সর্বপ্রথম আমাদেরকে একটি ওয়েবসাইট টাইপ করতে হবে গুগলে গিয়ে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আমি ভিডিওর নিচে ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ডাইরেক্টলি ব্রাউজ করে নিতে পারবেন। বন্ধুরা, ওয়েবসাইটটি হচ্ছে www.uidai.gov.in। এই ওয়েবসাইটটি টাইপ করে আমাদেরকে সার্চ করতে হবে। সার্চ করার পর এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে কি বলছে দেখেন, সিলেক্ট ইউর প্রিফার্ড ল্যাঙ্গুয়েজ টু এন্টার দি ওয়েবসাইট। মানে আমাদেরকে এখন নিজের ভাষা সিলেক্ট করতে বলছে, কোন ভাষাতে আমরা কমফোর্টেবল। তো আমি এখানে ইংলিশ সিলেক্ট করে নেব। তো ইংলিশ সিলেক্ট করতে গেলে কি করতে হবে, জাস্ট ইংলিশের উপরে আমি আঙ্গুল দিয়ে একটা ট্যাপ করে নেব। ট্যাপ করার পর নতুন একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন আমাদেরকে অল্প স্ক্রল করে নিচে আসতে হবে। আসার পর এই দেখেন একটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন, ডাউনলোড আধার। তো এই ডাউনলোড আধারের উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই দেখেন এখানে আধার ডাউনলোড করার 3টা প্রসেস এসে গেছে। প্রথম নম্বর প্রসেস এই দেখেন আধার নাম্বার, 2 নম্বর এনরোলমেন্ট আইডি নাম্বার, 3 নম্বর ভার্চুয়াল আইডি নাম্বার। তো আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, আপনাদেরকে কিন্তু আধার কার্ড ডাউনলোড করতে হলে আপনার নিজের আধার নাম্বারটি জেনে রাখতে হবে। যদি আপনি আপনার নিজের আধার কার্ডের নাম্বার না জানেন, তাহলে আপনারা কি করতে পারেন, আপনারা আপনাদের এনরোলমেন্ট আইডি নাম্বার বলতে আপনারা যখন আধার কার্ড অ্যাপ্লাই করবেন, তখন অ্যাপ্লাই করার পর আপনাদেরকে একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ দেবে। এই স্লিপের মধ্যে আপনাদের এনরোলমেন্ট আইডি নাম্বার থাকবে। আজকে আমি আধার নাম্বার দিয়ে কিভাবে আধার কার্ড ডাউনলোড করতে হয় অনলাইন থেকে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আমি প্রথমে আধার নাম্বারের উপরে ট্যাপ করব। ট্যাপ করার পর নীল কালার এসে যাবে। তারপরে এইখানের মধ্যে নিজের আধার নাম্বারটা 12 ডিজিট আধার নাম্বারটা দিয়ে দেব। দেওয়ার পর এই দেখেন নিচে একটা ক্যাপচা আছে। ক্যাপচাটা যেরকম আছে এরকম আপনাদেরকে এখানে টাইপ করতে হবে। টাইপ করার পর এই দেখেন এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করতে হবে। এখানে আপনাদেরকে কিন্তু একটা জিনিস জেনে রাখতে হবে, আপনারা আধার অ্যাপ্লাই করার সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছেন, সেই মোবাইল নাম্বারটি কিন্তু আপনাদেরকে কাছে রাখতে হবে। মানে এই মোবাইল নাম্বারটি যে মোবাইলের মধ্যে কানেক্ট করা আছে, সেই মোবাইলটি আপনাদেরকে পাশে রাখতে হবে। কেন কি এই মোবাইল নাম্বারে আধার থেকে একটা ওটিপি যাবে, এই ওটিপিটা আপনাদেরকে এখানে এন্টার করতে হবে। যদি আপনাদের মোবাইল নাম্বার না থাকে, তাহলে কিন্তু আপনারা আধার কার্ড ডাউনলোড করতে পারবেন না। ঠিক আছে? তো এখানে আমি আমার আধার নাম্বারটা দিয়ে দিই। দেওয়ার পরে আমি আপনাদেরকে নেক্সট প্রসেসগুলো দেখাবো কিভাবে আধার কার্ডটি ডাউনলোড করতে হয়। তো বন্ধুরা, আমি আমার আধার নাম্বার এবং ক্যাপচা এন্টার করে দিয়েছি। এখন আমি সেন্ড ওটিপিতে ক্লিক করব। সেন্ড ওটিপিতে ক্লিক করার পর এই দেখেন উপরে লেখা এসে গেছে ওটিপি সেন্ড টু ইয়োর রেজিস্টার্ড নাম্বার। আর আপনারা দেখতে পাচ্ছেন আমার আধার থেকে ওটিপিটি এসে গেছে। আমি এখন এই জায়গাতে এন্টার ওটিপি, এই জায়গার মধ্যে আমি ওটিপিটি এন্টার করব। এন্টার করার পরে ভেরিফাই এবং ডাউনলোডের মধ্যে ক্লিক করব। উপরে আপনারা আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, ডু ইউ ওয়ান্ট এ মাস্ক আধার। এটা হচ্ছে আপনারা যদি এমন কোনো জায়গায় আধার কার্ড দিতে চান যেখানে আপনারা মনে করেন যে আপনার আধারটা সেফলি না থাকতে পারে, তাহলে আপনারা এটার মধ্যে ক্লিক করে আধারটি দিয়ে ডাউনলোড করলে কি হবে, আপনার আধার কার্ডের মধ্যে আপনার আধার নাম্বারটা থাকবে না, শুধু ভার্চুয়াল আইডিটা থাকবে। আর যদি মনে করেন যে আপনারা আপনাদের অরিজিনাল আধার কার্ডটি ডাউনলোড করতে চান, তাহলে এটার মধ্যে ক্লিক করবেন না। ঠিক আছে? তো এখানে ডাইরেক্টলি আপনারা ওটিপিটা এন্টার করে দেবেন। তো আমি আমার মোবাইলে আসা ওটিপিটি এখানে এন্টার করে দিই। তো বন্ধুরা, আমি ওটিপি এন্টার করে দিয়েছি। এখন আমি ভেরিফাই অ্যান্ড ডাউনলোডের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর অল্প সময় নেবে। এই দেখেন এখানে কি লেখা এসেছে, কংগ্রেচুলেশন, এখন আমার আধার কার্ডটি ডাউনলোড হচ্ছে। এখানে আপনারা আরেকটা জিনিস জেনে রাখতে হবে, আধার যখন ডাউনলোড হবে সেটা ফাইলটা কিন্তু পাসওয়ার্ড প্রোটেক্টেড হবে। পাসওয়ার্ড প্রোটেক্টেড মানে
এই আধার কার্ডটি মানে আপনারা ওপেন করতে হলে আপনাদেরকে পাসওয়ার্ড এন্টার করতে হবে। এবং পাসওয়ার্ড কি এন্টার করতে হবে? পাসওয়ার্ডটি হবে আপনারা আপনাদের নামের ফার্স্ট 4 ডিজিট, মানে প্রথম 4টি লেটার ক্যাপিটাল লেটারে হবে এবং আপনার বার্থ ইয়ার হবে। তো আমি আমার পাসওয়ার্ডটি টাইপ করে ফাইলটা ওপেন করে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, আমি পাসওয়ার্ড এন্টার করে দিয়েছি। এখন আমি ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এই দেখেন আধার কার্ডটি ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, এই প্রসেসের মাধ্যমে আপনারা আধার কার্ডটি ডাউনলোড করতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আমার এই টেকনিক্যাল দেবজিৎ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।